ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যে আলাপ আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারবেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে এবং জনাব তারেক রহমান সরকার সেটাই করবেন বলে আমরা বিশ্বাস করি। যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেইটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্ত টেনে নিয়েছেন। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলোকে তিনি কখনো আমলে নিচ্ছেন না, দেশের জন্য ভিতরে কাজ করছেন। সুধীবৃন্দ, আমরা একটা কথা খুব পরিষ্কার করে জানাতে চাই, জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, তার দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের, আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার চাইছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। বন্ধুগণ, আমি এই কথাগুলো এই জন্য বলছি, গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে, যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না।